হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথিফাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ঐকিক নিয়ম বিষয়, অর্থাৎ আজকে আমাদের বিষয় হলো ঐকিক নিয়ম। প্রথমেই আমরা জানব ঐকিক নিয়ম কী। ঐকিক নিয়ম হলো এমন একটি সহজ গণিত পদ্ধতি যেখানে আমরা জানি একটির জন্য কত, তাহলে অনেকটির জন্য হিসাব করতে পারি। আবার অনেকগুলির জন্য জানা থাকলে প্রথমে ভাগ করে একটির জন্য বের করতে পারি, তারপর গুণ করে অন্য অনেকগুলির জন্য হিসাব করতে পারি। অর্থাৎ এই নিয়মে গুণ এবং ভাগ দুটোই ব্যবহার করা হয়। আমরা এখন জানব কেন এই পদ্ধতিটা শিখব, কেন এই পদ্ধতি শেখা দরকার। আমরা প্রতিদিন অনেক হিসাব করি, যেমন বাজারে দ্রব্যের দাম, পড়াশোনার খরচ, দূরত্ব বা সময়। এই হিসাব দ্রুত করতে ঐকিক নিয়ম খুব সাহায্য করে। এতে গণিত সহজ হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে চলো একটা ছোট এবং সহজ হিসাব করি। এক প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা। 5 প্যাকেট বিস্কুটের দাম তাহলে কত হবে? 20 গুণিত 5 সমান 100 টাকা। আমরা জানি এক প্যাকেটের দাম, এখন গুণ করেই সহজে অনেক প্যাকেটের দাম বের করলাম। মানে আমরা যদি এক প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা জানি, তাহলে 5 প্যাকেট, 6 প্যাকেট, 7 প্যাকেট আমরা এরকম বিস্কুটের দাম 20-র সঙ্গে সেই সংখ্যাটাকে গুণ করে বার করতে পারবো। এবার আমরা দেখব কিভাবে এটা কাজ করে। প্রতিটা ধাপে ধাপে আমরা এটা জেনে নেব। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে জানতে হবে একটির জন্য কত। দ্বিতীয় ধাপে কি করতে হবে? যদি অনেকটির জন্য জানা থাকে তাহলে ভাগ দিয়ে একটির জন্য বের করতে হবে। আর 3 নম্বর ধাপে কি করতে হবে? তারপর গুণ করে যত এককের জন্য দরকার ততটির জন্য হিসাব করতে হবে। তাহলে এই 3টে ধাপে আমরা কাজটা করতে পারবো। এবার এরকম একটা উদাহরণ দেখে নিই। কি লেখা আছে দেখো। ধরা যাক 5 কেজি চালের দাম 150 টাকা। তাহলে এক্ষেত্রে যদি আমাদের কোনো এককের জন্য কত টাকা দাম সেটা বার করতে দেয়, প্রথমে আমাদের 1 একক বা 1 কেজির জন্য দামটা বার করতে হবে। তাহলে প্রথম ধাপে আমরা কি করব? ভাগ করব। প্রথম ধাপে ভাগ করব। তাহলে ভাগটা করে নিই। 1 কেজির দাম সমান কত টাকা? 150 ভাজিত 5 সমান 30 টাকা। এবার প্রথম ধাপে ভাগ করে নিয়েছি। দ্বিতীয় ধাপে আমরা কি করি? দ্বিতীয় ধাপে আমরা গুণ করি যত এককের জন্য আমাদের বার করতে দিয়েছে। এখানে কত এককের জন্য বার করতে দিয়েছে? 10 একক। তাহলে আমরা 10 কেজির দাম বার করার জন্য গুণ করব। ধাপ নম্বর 2 আমরা কি করেছি? গুণ। 10 কেজির দাম সমান 1 কেজির দাম কত? 30 টাকা। তাহলে 10 কেজির দাম 30 গুণিত 10 সমান 300 টাকা। তাহলে 5 কেজি চালের দাম থেকে আমরা 1 কেজি চালের দাম বার করতে পারলাম, আবার 10 কেজি চালের দামও বার করতে পারলাম। অর্থাৎ ভাগ করে একটির দাম বের করলাম, তারপর গুণ করে অনেকগুলোর দাম হিসাব করলাম। এবার আরেকটা উদাহরণ দেখে নিই। 8 লিটার দুধের দাম 400 টাকা। তাহলে এখানেও আমরা প্রথম ধাপে কি করব? ভাগ করব 1 লিটারের দাম বার করার জন্য। তাহলে 1 লিটারের দাম কত হবে? 400 ভাজিত 8 সমান 50 টাকা। এবার আমাদের দ্বিতীয় ধাপে কি করতে হবে? গুণ। ক লিটার দুধের দাম জানতে চেয়েছে? 3 লিটার দুধের। তাহলে 1 লিটার দুধের দাম 50 টাকা হলে 3 লিটার দুধের দাম কত হবে? 50 গুণিত 3 সমান 150 টাকা। এবার আমরা ঐকিক নিয়মে একটা নতুন জিনিস করব, ছক বানাবো। কিন্তু আমরা তো ছক বানাতে জানি না, তাহলে ছক বানানোর নিয়মটা আমাদের বুঝে নিতে হবে। ঐকিক নিয়মে দুটি রাশি থাকলে ছক বানানোর নিয়ম। ধরি
দুটি রাশি আছে। দুটো রাশিকে কি কি বলছি? প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে উদাহরণে কি দিয়েছি? ওজন। আর দ্বিতীয় রাশির উদাহরণে কি দিয়েছি? দাম। তবে তোমরা ভেবো না যে প্রথম রাশিতে শুধু ওজন আর দ্বিতীয় রাশিতে শুধু দামই থাকবে। এরকম আরও কত রাশি আছে যেগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আজকে আমরা উদাহরণস্বরূপ ওজন এবং দামটা দেখব। এবার দেখো, একটা উদাহরণ দেওয়া আছে। 1 কেজির দাম 20 টাকা। 5 কেজির দাম কত? তাহলে আমাদের এখানে ছক বানিয়ে ধাপে ধাপে অঙ্কটা করতে হবে। 1 কেজির দাম আমাদের বলে দিয়েছে, 5 কেজির দাম বার করতে হবে। আমরা মুখে মুখে গুণ করে দিতে পারি, কিন্তু ঐকিক নিয়মে শুধু গুণ করলে চলবে না, ছক বানিয়ে তারপর আমাদের নিয়মানুসারে গুণ করতে হবে। আমরা ঐকিক নিয়মে দুদিকে দুটো ছক করি, একটা ডান দিকে এবং একটা বাম দিকে। আচ্ছা, তোমরা বলো তো, এখানে 1 কেজির দাম 20 টাকা, 5 কেজির দাম কত? এখানে কোন রাশিটার দুটো মানেরই উল্লেখ আছে? কেজি রাশিটার। এখানে 1 কেজির কথাও উল্লেখ করেছে, আবার 5 কেজির কথাও উল্লেখ করেছে। কিন্তু দেখো, এই টাকা রাশিটার কিন্তু একটা টাকার উল্লেখ আছে, 2 নম্বর টাকাটার কিন্তু উল্লেখ নেই। তাহলে আমরা যখন ছক তৈরি করব, আমরা অঙ্কটা পড়ে নেব। অঙ্কটা পড়ে নেবার পর যে রাশিটার আমরা দুটো মানই পাবো, সেটাকে আমরা বাম দিকে অর্থাৎ বাম হাতের দিকে লিখব, এবং যে রাশিটার একটা মানের উল্লেখ আমরা পাবো, দ্বিতীয় মানটা আমাদের নিজেদের বার করতে হবে, সেই রাশিটার মান আমরা ডান দিকে লিখব, অর্থাৎ আমাদের ডান হাতে লিখব। তাহলে ছকটা বানিয়ে নিই। এখানে দুটো একক কি কি আছে? ওজন আর টাকা। কেজি আমরা একক লিখে দিলাম ওজন, আর দামের একক লিখে দিলাম টাকা। এবার লিখেছি তার নিচে 1-এর দাম 20 হলে 5-এর দাম কত হবে, মানে কোয়েশ্চেন মার্ক। এবার নিচে দেখো একটা লেখা লিখেছি। প্রথমে একটির জন্য দাম দেওয়া আছে, তারপর গুণ করে আরেকটির দাম বের করব। এটা তো আমরা জানি, কিছুক্ষণ আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি। তাহলে 1 কেজির দাম 20 হলে 5 কেজির দাম কত হবে? 20 গুণিত 5 সমান 100 টাকা। এবার চলো এই অঙ্কটাকে একটু অন্যরকম করে দেখি। আরেকটি উদাহরণ যেখানে প্রথমে ভাগ করতে হবে। আচ্ছা, প্রথমে ভাগ করতে হবে না গুণ করতে হবে সেটা বাদ দিই, অঙ্কটা আগে আমরা পড়ে নিই। 5 কেজির দাম সমান 150 টাকা। 1 কেজির দাম কত আর 10 কেজির দাম কত? তাহলে আমরা বুঝতে পারছি যে 5 কেজির দাম দিয়েছে, তাহলে আমাদের 5 কেজি থেকে 1 কেজির দাম ভাগ করে বার করতে হবে, এবং 1 কেজি থেকে 10 কেজির দাম গুণ করে বার করতে হবে, তাই তো? তাহলে আমরা আগে ছকটা তৈরি করে নিই। এখানে দেখতে পাচ্ছি কেজি এককটার সব মানই উল্লেখ আছে, কিন্তু টাকা এককটার এখানেও একটা ছাড়া আর কোনো মান উল্লেখ নেই। তাহলে কেজির ছকটাকে আমরা বাঁ দিকে করব, আর দামের ছকটাকে ডান দিকে করব। কেজির একক লিখেছি ওজন, আর দামের একক লিখেছি টাকা। এবার ছকটায় কি পূরণ করেছি? 5-এর দাম 150 হলে 1-এর দাম কত, মানে কোয়েশ্চেন মার্ক, আর 10-এর দাম কত, মানে কোয়েশ্চেন মার্ক। প্রথমে ভাগ করে 1 কেজির দাম বের করব, তারপর গুণ করে 10 কেজির দাম বের করব। তবে মাঝখানে যে 1-এর সাথে জিজ্ঞাসা চিহ্ন ওই লাইনটা আছে, ওইটা লেখার প্রয়োজন নেই, ওটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখেছি, কিন্তু অঙ্কে শুধুমাত্র প্রথম আর শেষ লাইনটাই দেবে। তার মানে অঙ্কটা কীরকম পড়বে? 5 কেজির দাম 150 টাকা হলে 10 কেজির দাম কত টাকা? আমরা ছক বানানোর নিয়ম শিখে নিয়েছি। এবার আমরা একটা নতুন জিনিস
জানব। ঐকিক নিয়মের অঙ্কের প্রথমে ছক করলে, ছকের পর তোমাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সম্পর্ক নির্ধারণ দুটি রাশির মধ্যে, অর্থাৎ রাশি দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, তাই তো? এই বিষয়টা হচ্ছে যে যেমন ধরো তোমাদের বলা হলো 5টি কলমের দাম 40 টাকা, তাহলে একটি কলমের দাম কত? তোমরা অবশ্যই ভাগ করে হিসেব করবে, যেটা ঐকিক নিয়মের স্বাভাবিক নিয়ম। এই সম্পর্কটাকে বলা হয় সরল সম্পর্ক। অর্থাৎ সরল সম্পর্ক হচ্ছে যে সম্পর্কটাতে বেশির ক্ষেত্রে দাম বাড়বে এবং কমের ক্ষেত্রে দাম কমবে। এটা শুধু দামের জন্যই নয়, যেখানে বেশির ক্ষেত্রে মানটা বেড়ে যাবে এবং কমের ক্ষেত্রে মানটা কমে যাবে, সেটাই হচ্ছে সরল সম্পর্ক। কিন্তু এমন কিছু বিষয় থাকে, যেমন ধরো যে কাজটা দুজনে 10 দিনে করে সেই কাজটা একজন কত দিনে করবে? মানে দুজন যদি সেটা 10 দিনে করে তাহলে একজন কি কত দিনে করতে পারবে? এই রকম অঙ্কের ক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো দুজনই কাজটা যে সময় করতে পারে একজনে অবশ্যই বেশি সময় নেবে, কারণ আমাদের একটা ক্ষমতার ব্যাপার আছে, তাই তো? তাহলে কিন্তু এখানে গুণ হবে। কিন্তু আমরা জানি বেশিতে বেশি কমেতে কম হয়, আর এখানে কমেতে বেশি হচ্ছে, তাহলে এই সম্পর্কটা তো উল্টো হচ্ছে। সেজন্য এটা হলো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কমের ক্ষেত্রে মান বাড়ে আর বেশির ক্ষেত্রে বা বড়র ক্ষেত্রে মান কমে। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা সম্পর্ক নির্ধারণের বিষয়টা বেশ খানিকটা বুঝে গেলাম। অঙ্ক করতে করতে আমরা আরও ভালো করে সেটাকে জানতে পারবো এবং সরল সম্পর্ক এবং বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক সেটা কি সেটার বিষয়েও খানিকটা আন্দাজ করে নিলাম। এতক্ষণ ধরে আমরা তো অনেক কিছু পদ্ধতি সম্বন্ধেই জানলাম ঐকিক নিয়মের। এবার এটাকে একটু সংক্ষিপ্তভাবে দেখে নিই ঐকিক নিয়মের পুরো পদ্ধতিটাকে। প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে ছক বানানো হলো, যেটা হলো সমস্যা। দ্বিতীয়তে সম্পর্ক নির্ধারণ করা, সরল না ব্যস্ত। এবং তৃতীয় নম্বরে আছে এর পরের এবং শেষ ধাপে সমাধান করা, যেটা হলো মূল অঙ্ক। সম্পর্ক নির্ধারণ না করলে কিন্তু আমরা গুণ না ভাগ হবে সেটা বুঝতে পারবো না, আর ছক না বানালে আমরা সেক্ষেত্রেও অঙ্কটাকে বুঝতে পারবো না। তাই এই 3টে ধাপই কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ। এবার আমরা আসবো এটার একটা প্রয়োগে। অঙ্কটা কি লেখা আছে দেখো। 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 90 টাকা হলে 7 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। আমরা এই ওজন ও মাছের দামের মধ্যে কি সম্পর্ক সেটা অঙ্ক করতে করতেই জেনে যাব। তাহলে এই অঙ্কটা পড়ে আমাদের প্রথম ধাপ কি হবে? ছক তৈরি করা বা সমস্যা তৈরি করা। তাহলে প্রথমেই আমরা লিখব সমস্যাটি। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে বাঁদিকে আমাদের সেই রাশিটা রাখতে হবে যে রাশির সবকটা মানের উল্লেখই অঙ্কে রয়েছে, আর ডান দিকে আমরা সেই রাশিটাকে বসাবো যেটার একটা মানের উল্লেখ আমরা অঙ্কে পেয়েছি এবং পরের মানটা আমাদেরকে নিজেদেরকে বার করতে হবে। তাহলে এদিকে আমাদের ছকে লিখতে হবে মাছের পরিমাণ। আচ্ছা, মাছের পরিমাণের এককটা তো লিখতে হবে। কি এককটা দেওয়া আছে? কিগ্রা। তাহলে মাছের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা লিখব। আর ওদিকে কি নির্ণয় করব আমরা? মাছের দাম, সেটার একক কি? টাকা। তাহলে ব্র্যাকেটে আমরা টাকা লিখব। 3 কিগ্রা মাছের দাম 90 টাকা। তাহলে মাছের পরিমাণের নিচে লিখব 3 আর মাছের দামে লিখব 90। এরপর কিসের দাম আমাদের বার করতে দিয়েছে, মানে কত কিগ্রা ওজনের মাছের দাম? 7 কিগ্রা। তাহলে 3-এর নিচে আমরা 7টা লিখব
এবং অপর দিকে 90-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দেব। আচ্ছা, আমরা মাছের পরিমাণ এবং মাছের দামের পাশেই দেখো যথাক্রমে কিগ্রা এবং টাকা এককটা লিখে দিয়েছি। তাই যখন আমরা 3 কিগ্রা কিংবা 7 কিগ্রা অথবা 90 টাকার কথা উল্লেখ করব, তখন কিন্তু আমাদের আর আলাদা করে এককের উল্লেখগুলো করতে হবে না। এটা শুধুমাত্র এই অঙ্কের জন্য নয়, সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আচ্ছা, ছক বানানো তো আমাদের হয়ে গেল। দ্বিতীয় ধাপে আমরা কি পড়েছিলাম? সম্পর্ক নির্ধারণ, অর্থাৎ ব্যস্ত না সরল সম্পর্ক সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তাহলে আমরা সম্পর্ক নির্ধারণটা করে নিই। সরল সম্পর্কের ক্ষেত্রে বাড়লে মান বাড়বে আর কমলে মান কমবে, আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে বাড়লে মান কমবে আর কমলে মান বাড়বে। তাহলে এখানে আমরা লিখব মাছের পরিমাণ বাড়লে তার দাম কি হয়? বাড়ে, এবং মাছের পরিমাণ কমলে তার দাম কমে। মানে 3 কিগ্রা মাছের দাম যদি 90 টাকা হয়, 7 কিগ্রা মাছের দাম নিশ্চয়ই 90 টাকা হবে না, আরও অনেক বেশি হবে। তাই মাছের পরিমাণের সঙ্গে মাছের দামের কি সম্পর্ক হবে? যেহেতু মাছের পরিমাণ বাড়লে দাম বাড়ছে এবং মাছের পরিমাণ কমলে দাম কমছে, মানে বাড়লে বাড়ছে আর কমলে কমছে, তাই মাছের পরিমাণের সঙ্গে মাছের দামের সরল সম্পর্ক হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। কাতলা মাছের ওজন ও মাছের দামের পরস্পর সরল সম্পর্কে আছে। আমরা যদি সম্পর্ক নির্ধারণটা এইভাবে ব্যাখ্যা করে লিখতে পারি, মানে কোনটায় বাড়ছে কোনটায় কমছে, সেটাতে আমাদের নিজেদেরও সুবিধা হবে এবং অঙ্কটাও বেশ দেখতে ভালো লাগবে। এবার 3 নম্বর ধাপ, অর্থাৎ অঙ্কটির মূল বিষয়, এটা হচ্ছে সমাধান করা। তাহলে সমাধানটা করে নিই। 3 কেজি মাছের দাম 90 টাকা, তাহলে 1 কেজির দাম কম হবে। অতএব 1 কেজি মাছের দাম সমান 90 ভাজিত 3 টাকা। যেহেতু আমরা লঘিষ্ঠ আকার করা শিখে গেছি, তাই আমরা এখানে লিখব 90/3 টাকা। কিন্তু এখনই আমরা এই মানটাকে কাটাকুটি করব না, এই মানটাকে আমরা শেষে মান নির্ধারণের জন্য রেখে দেব, যেমন আছে সেরকমই। এবার আমরা 7 কেজির দাম বার করব। 7 কেজির দাম 1 কেজি মাছের তুলনায় বেশি, তাহলে 7 কেজি মাছের দাম বার করার জন্য আমরা 90/3-এর সঙ্গে 7 গুণ করব। তাই আমরা 7টাকে 90-এর পাশেই গুণিত অবস্থায় লিখে দেব। অতএব 7 কেজি মাছের দাম সমান 90 গুণিত 7/3 টাকা। এবার আমরা মান নির্ণয় করব। কিন্তু দেখো 90 গুণিত 7/3 আছে, মানে আমরা যখন লঘিষ্ঠ আকারের অঙ্ক করেছি তখন দেখতাম উপরেও একটা সংখ্যা নিচেও একটা সংখ্যা, কিন্তু এখানে উপরে 2টো সংখ্যা রয়েছে আর নিচে একটা সংখ্যা রয়েছে। তাই এখানে আমরা কি করব? নিচের সংখ্যাটা দিয়ে উপরের যে কোনো একটা সংখ্যাকে কাটাকুটি করব। মানে নিচেও ধরো কাটলাম, উপরের 2টো সংখ্যাকেই আমরা সেটা দিয়ে কাটতে পারবো না, যে কোনো একটা সংখ্যাকেই আমরা কাটতে পারবো। এক্ষেত্রে যেমন তোমরা দেখতে পাচ্ছ উপরে রয়েছে একদিকে 90 আর একদিকে রয়েছে 7। 7 আর 3 কোনো মতেই কাটাকুটি যাবে না, তাই আমরা কাটিনি। কিন্তু যদি দেখি এমন কোনো সংখ্যা রয়েছে যেটা কাটাকুটি যাবে, কিন্তু সেক্ষেত্রেও আমরা কাটবো না। যদি কাটি তাহলে শুধু সেই সংখ্যাটার সঙ্গেই 3কে কাটবো, 90-এর সঙ্গে কিন্তু তখন আমরা 3কে কাটতে পারবো না। তাহলে চলো এবার এই অঙ্কটার মান নির্ধারণ করি। 90 আর 3 আমরা কাটাকুটি করব। 3 একে 3, 3 3-এ 9 আর শূন্যটা বসে গেল 30, মানে 3 30-এ 90। আর দেখছি কিছু কাটাকুটি যাচ্ছে না। এই অঙ্কটায় একবার আমাদের কাটতেই নিচটা 1 হয়ে গেছে, মানে আমরা পুরো কাটাকুটি করে দিতে পেরেছি নিচটাকে। কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে একবারেই কিন্তু নিচটাকে আমরা 1 করতে পারবো না, অনেকবার কেটে 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 তবে কিন্তু আমরা 1 করতে পারবো। কিন্তু এই অঙ্কটাতে আমরা প্রথমেই 1 করতে পেরেছি, কিন্তু আমরা চেষ্টা করব যাতে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে নিচটা 1 হয়ে যায়। এই অঙ্কে হয়ে গেছে,
তাহলে উপরে আছে 30 গুণিত 7 টাকা, তাহলে 30 গুণিত 7 টাকাটা লিখে দিলাম। তাহলে 30 গুণিত 7টা এবার আমরা গুণ করে নেব। 7 3 21 আর 7 0 0 মানে 210 টাকা। এখানে ওই 210 টাকার আগে আমি দেখো ভালো করে লিখে দিয়েছি 30 গুণিত 7 টাকা। এটা কেউ চাইলে লিখতে পারে, আবার কেউ নাও লিখতে পারে। যেহেতু উপরে দেখো দেখতেই পাচ্ছ 30 গুণিত 7 আছে, সে ডাইরেক্টও একেবারেই 210 টাকা করে দিতে পারে, অথবা আবার একবার লাইনটিকে ভালোভাবে লিখে নিয়ে অঙ্কটির মান নির্ধারণ করতে পারে। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই অঙ্কটির উত্তরটা কি লিখব? 7 কিগ্রা ওজনের অন্য একটা কাতলা মাছের দাম 210 টাকা। এই পৃষ্ঠার অন্যান্য অঙ্কগুলো আমি তোমাদের পরের ভিডিওতে ধীরে ধীরে আলোচনা করে দেব। তাহলে আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আজকের জন্য টাটা।